আচ্ছা, ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে textme অ্যাপ নামের একটা অ্যাপের জন্য। তো এর জন্য আমাদের আগে প্রোটন ভিপিএনটা ডাউনলোড করতে হবে, দেন ভিপিএন থেকে ইউনাইটেড স্টেট কানেক্ট করতে হবে। ভেরি ইজি। ইউনাইটেড স্টেট কানেক্ট হয়ে গেলে এরপরে হচ্ছে এমুলেটারে যাইতে হবে। এমুলেটারে আমাদের যেই ফোনগুলো বানানো আছে, ফোন বলতে এগুলোর ভিতরে আমি অ্যাপটা ইনস্টল করে রাখছি গুগল প্লে স্টোর থেকে। ফার্স্টে একটা অ্যাপ ইনস্টল করতে হবে, দেন ওইগুলো ক্লোন করে আলাদা আলাদা করে নিতে হবে, তাহলে বারবার ইনস্টল দেওয়া লাগবে না। এটা আমি পরবর্তীতে শিখাই দেবো। এখন জাস্ট অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাই দিচ্ছি। তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে একটা ইমেল প্রয়োজন, সেজন্য আমি এই ফেক ইমেল জেনারেটরে গেলাম, আর অ্যাপের মধ্যে যেভাবে করছি এভাবে দেখলে পারে হয়ে যাবে। ভিডিওটা 2-3 বার দেখলে মেবি হয়ে যাবে। তো আমি ইমেল আর পাসওয়ার্ড সেম দিলাম, এতে আমার হচ্ছে একটু সময় বাঁচলো আর কি তাড়াতাড়ি করার জন্য। আর এগুলো শিটে রেখে দিচ্ছি। এই ইমেল আর পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে একটা হিউম্যান ভেরিফিকেশন যাবে, এটা হচ্ছে ক্যাপচাটা পূরণ করতে হবে নিখুঁতভাবে, না হলে আসবে না পরের পেজ। এই যে দ্বিতীয় ক্যাপচাটা পূরণ করে দিচ্ছি, ভেরিফাই করতে হবে। এবার ভেরিফাই হয়ে গেল। এরকম একটা ফোন দিয়ে 2টা করে অ্যাকাউন্ট খোলা যায়। তো এই যে এখান থেকে লগ আউট করে দিলাম, দেন আরেকটা অ্যাকাউন্ট খোলার জন্য এখানে গেটে ফোন নাম্বারে আবার ক্লিক করব। ইয়েস। এরপরে সিলেক্ট করতে হবে হচ্ছে ফ্রি যে কোনো একটা নাম্বার সিলেক্ট করতে হবে, দেন কনফার্ম দিস নাম্বার, এরপর ফ্রি। এরপর ইমেল আর পাসওয়ার্ড দিতে হবে। ফেক ইমেলে গিয়ে জেনারেট নিউ ইমেলে ক্লিক করলে আরও নতুন ইমেল আসবে, ওইটা এখানে বসাই দিব। ইমেল আর পাসওয়ার্ড হয়ে গেল। ক্যাপচাটা পূরণ করলে কাজ শেষ। ক্যাপচাতে একটু ভুল করলে পারে এটা আর নেয় না, আবার নতুন করে ক্যাপচা পূরণ করা লাগে। তো ক্যাপচা পূরণের সময় একটু সতর্ক থাকতে হবে। এরপরে এটা ডিলিট করে দিব। এবার আরেকটা অন করব, আর এইভাবে ক্লোন করে নিতে হবে। একটা অ্যাপে ইনস্টল করে বাকিগুলো ক্লোন করে নিতে হবে, তাহলে বারবার ইনস্টল দেওয়া লাগবে না অ্যাপটা। ক্লোন করা আমি শিখাই দিব পরবর্তী আরেকটা ভিডিওতে। সেমভাবে আমার অ্যাপে ঢুকতে হবে, textme অ্যাপে ঢোকার পরে এই যে ফেক ইমেল আছে, ফেক ইমেলটাই আমি পাসওয়ার্ড হিসাবে ইউজ করছি, এতে আমার সময় বাঁচছে আর কি। এটা লোড হচ্ছে, ফ্রি। এবারে যে জেনারেট নিউ ইমেলে ক্লিক করে নতুনটা কপি পেস্ট করে দিলাম, রেজিস্টারিং নিউ অ্যাকাউন্ট। এবার আবার ক্যাপচা আসবে, ক্যাপচাটা পূরণ করে দিতে হবে। এটা খুলতে কিন্তু বেশি সময় লাগে না, আমি দেখাচ্ছি, রেকর্ড করছি, এজন্য একটু সময় লাগছে, আরও ফাস্ট কাজ করা যায়। তো ক্যাপচাটা ভালোভাবে পূরণ করে দিতে হবে। আপনারা ভিডিওটা একদম দেখে দেখে যখন চেষ্টা করবেন তখন আশা করি পারবেন। আর ভিপিএন অবশ্যই ইউনাইটেড স্টেটসে কানেক্ট করতে হবে, না হলে কিন্তু হবে না। লগ আউট করে দিব। একটা ইন্টেন্সে কিন্তু শুধু 2টা করে অ্যাকাউন্ট খোলা যায়, এগুলোকে বলে ইন্টেন্স। যেই ইন্টারফেস আমি কাজ করছি এগুলো বানানোও শিখাই দিব, সমস্যা নেই। এগুলো জাস্ট বেসিক আপনাদের শেখানোর জন্য দিচ্ছি, সেট আপ করা নিয়ে আরেকটা ভিডিও হবে। এই যে নতুন ইমেল, আর ওইটাই পাসওয়ার্ড দিয়ে দিলাম, রেজিস্টারিং নিউ অ্যাকাউন্ট হয়ে গেল। এটা কিন্তু অনেক ইজি। আবার নতুন করে ক্যাপচা পূরণ করতে হবে, ভেরিফাই হবে না, মেবি হয় নাই, একটু ভুল হলে আর হয় না ক্যাপচা। এই যে আমার আরেকটা অ্যাকাউন্ট খোলা শেষ। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে অ্যাকাউন্টটা খুলতে হয় দ্রুত। এবার আরেকটা ক্লোন করে নিলাম,
এভাবে কাজ করলে খুব দ্রুত কাজ করা যায়। টাটা। আচ্ছা, ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে টেক্সটমি অ্যাপ নামের একটা অ্যাপের জন্য। তো এর জন্য আমাদের আগে প্রোটন ভিপিএনটা ডাউনলোড করতে হবে, দেন ভিপিএন থেকে ইউনাইটেড স্টেট কানেক্ট করতে হবে। ভেরি ইজি। ইউনাইটেড স্টেট কানেক্ট হয়ে গেলে এরপরে হচ্ছে এমুলেটারে যাইতে হবে। এমুলেটারে আমাদের যেই ফোনগুলো বানানো আছে, ফোন বলতে এইগুলোর ভিতরে আমি অ্যাপটা ইনস্টল করে রাখছি গুগল প্লে স্টোর থেকে। ফার্স্টে একটা অ্যাপ ইনস্টল করতে হবে, দেন ওইগুলো ক্লোন করে আলাদা আলাদা করে নিতে হবে, তাহলে বারবার ইনস্টল দেওয়া লাগবে না। এটা আমি পরবর্তীতে শিখাই দেবো। এখন জাস্ট অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাই দিচ্ছি। তো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে একটা ইমেল প্রয়োজন, সেজন্য আমি এই ফেক ইমেল জেনারেটরে গেলাম, আর অ্যাপের মধ্যে যেভাবে করছি এভাবে দেখলে পারে হয়ে যাবে। ভিডিওটা 2-3 বার দেখলে মেবি হয়ে যাবে। তো আমি ইমেল আর পাসওয়ার্ড সেম দিলাম, এতে আমার হচ্ছে একটু সময় বাঁচলো আর কি তাড়াতাড়ি করার জন্য। আর এগুলো শিটে রেখে দিচ্ছি। এই ইমেল আর পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে একটা হিউম্যান ভেরিফিকেশন চাবে, এটা হচ্ছে ক্যাপচাটা পূরণ করতে হবে নিখুঁতভাবে, না হলে আসবে না পরের পেজ। এই যে দ্বিতীয় ক্যাপচাটা পূরণ করে দিচ্ছি, ভেরিফাই করতে হবে। এবার ভেরিফাই হয়ে গেল। এরকম একটা ফোন দিয়ে 2টা করে অ্যাকাউন্ট খোলা যায়। তো এই যে এখান থেকে লগ আউট করে দিলাম, দেন আরেকটা অ্যাকাউন্ট খোলার জন্য এখানে গেট এ ফোন নাম্বারে আবার ক্লিক করব। ইয়েস। এরপরে সিলেক্ট করতে হবে হচ্ছে ফ্রি যে কোনো একটা নাম্বার সিলেক্ট করতে হবে, দেন কনফার্ম দিস নাম্বার, এরপর ফ্রি। এরপর ইমেল আর পাসওয়ার্ড দিতে হবে। ফেক ইমেলে গিয়ে জেনারেট নিউ ইমেলে ক্লিক করলে আরও নতুন ইমেল আসবে, ওইটা এখানে বসাই দিব। ইমেল আর পাসওয়ার্ড হয়ে গেল। ক্যাপচাটা পূরণ করলে কাজ শেষ। ক্যাপচাতে একটু ভুল করলে পারে এটা আর নেয় না, আবার নতুন করে ক্যাপচা পূরণ করা লাগে। তো ক্যাপচা পূরণের সময় একটু সতর্ক থাকতে হবে। এরপরে এটা ডিলিট করে দিব। এবার আরেকটা অন করব, আর এইভাবে ক্লোন করে নিতে হবে। একটা অ্যাপে ইনস্টল করে বাকিগুলো ক্লোন করে নিতে হবে, তাহলে বারবার ইনস্টল দেওয়া লাগবে না অ্যাপটা। ক্লোন করা আমি শিখাই দিব পরবর্তী আরেকটা ভিডিওতে। সেমভাবে আমার অ্যাপে ঢুকতে হবে, টেক্সটমি অ্যাপে ঢোকার পরে এই যে ফেক ইমেল আছে, ফেক ইমেলটাই আমি পাসওয়ার্ড হিসাবে ইউজ করছি, এতে আমার সময় বাঁচছে আর কি। এটা লোড হচ্ছে, ফ্রি। এবারে যে জেনারেট নিউ ইমেলে ক্লিক করে নতুনটা কপি পেস্ট করে দিলাম, রেজিস্টারিং নিউ অ্যাকাউন্ট। এবার আবার ক্যাপচা আসবে, ক্যাপচাটা পূরণ করে দিতে হবে। এটা খুলতে কিন্তু বেশি সময় লাগে না, আমি দেখাচ্ছি, রেকর্ড করছি, এজন্য একটু সময় লাগছে, আরও ফাস্ট কাজ করা যায়। তো ক্যাপচাটা ভালোভাবে পূরণ করে দিতে হবে। আপনারা ভিডিওটা একদম দেখে দেখে যখন চেষ্টা করবেন তখন আশা করি পারবেন। আর ভিপিএন অবশ্যই ইউনাইটেড স্টেটসে কানেক্ট করতে হবে, না হলে কিন্তু হবে না। লগ আউট করে দিব। একটা ইন্টেন্সে কিন্তু শুধু 2টা করে অ্যাকাউন্ট খোলা যায়, এগুলোকে বলে ইন্টেন্স। যে ইন্টারফেস আমি কাজ করছি এগুলো বানানোও শিখাই দিব, সমস্যা নেই। এগুলো জাস্ট বেসিক আপনাদের শেখানোর জন্য দিচ্ছি, সেট আপ করা নিয়ে আরেকটা ভিডিও হবে। এই যে নতুন ইমেল আর ওইটাই পাসওয়ার্ড দিয়ে দিলাম, রেজিস্টারিং নিউ অ্যাকাউন্ট হয়ে গেল। এটা কিন্তু অনেক ইজি। আবার নতুন করে ক্যাপচা পূরণ করতে হবে, ভেরিফাই হবে না, মেবি হয় নাই, একটু ভুল হলে আর হয় না ক্যাপচা। এই যে আমার আরেকটা অ্যাকাউন্ট খোলা শেষ।
তো আশা করি বুঝতে